মুমিনের প্রতিটি ভালো কর্মই শুরু হবে কার নামে? বলেন তো কার নামে? আল্লাহর নামে শুরু হবে। তাহলে আল্লাহ তাআলা প্রতিটি কাজে সাহায্য করবেন এবং ওই কাজে বারাকাও নসিব করবেন। আর আল্লাহর নাম স্মরণ করার সবচাইতে সুন্দর এবং উত্তম কালিমা হচ্ছে বিসমিল্লাহির পারেন না আপনারা? পারেন না? সবাই আমার সাথে বলেন তো, বিসমিল্লাহির রহমানির রহিম। এই কালিমা পরমাণু বোমার চেয়ে অনেক শক্তিশালী। এই কালিমা পরমাণু বোমার চেয়ে অনেক শক্তিশালী, সুপার পাওয়ার সম্পূর্ণ। যেই কাজের পূর্বে বিসমিল্লাহ বলা হবে সেই কাজ হবে মঙ্গলময়, সেই কাজ হবে বরকতময়। আল্লাহ তাআলা তাতে বরকত দিবেন। প্রতিটি জায়েজ কাজের পূর্বেই বিসমিল্লাহ বলতে শরীয়তের নির্দেশনা রয়েছে। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি ভালো কাজে বিসমিল্লাহ তো বলতেন, সকাল সন্ধ্যাও শুরু করতেন বিসমিল্লাহ দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহর হাদিস থেকে জানা যায়, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলেন, মান ক্বালা, যে ব্যক্তি বলবে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। পারি না আমরা প্রত্যেকদিন ফজর পরে পড়ি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি তিনবার বলবে আল্লাহর নামে, শুরু করতেছি কার নামে? দিনটা কার নামে শুরু হবে? শুরু করতেছি আল্লাহর নামে, যার নামের বরকতে আসমান এবং জমিনের কোন বস্তুই আমার ক্ষতি সাধন করতে সক্ষম নয়। আল্লাহু আকবার। এবং তিনি সেই আল্লাহ যিনি সর্বশ্রোতা এবং আল্লাহ তাআলা হচ্ছেন মহাজ্ঞানী। আল্লাহ নবী অতঃপর বলেন, সালাসা মাররাতিন, যে ব্যক্তি তিনবার বলবে। কয়বার? কখন বলবে? লাম তুসিবহু ফাজআতু বিলা ইন হাত্তা ইউসিবহু, যেই ব্যক্তি রাত্রি বেলায় এই বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, সন্ধ্যার সাথে সাথেই মাগরিব পড়ে তিনবার আদায় করবে, এই সারা রাত্রি সকাল হওয়া পর্যন্ত তার উপর আকস্মিক কোনো বিপদ, হঠাৎ কোনো আকস্মিক বিপদ তার উপর আসবে না। আল্লাহু আকবার। তার জন্য এটা যথেষ্ট হয়ে যাবে, হঠাৎ করে তাকে কোনো বিপদ গ্রাস করবে না। অতঃপর আল্লাহর নবী বলেন, ওয়ামান ক্বালাহা হিনা ইউসবিহু সালাসা মাররাতিন, যেই ব্যক্তি সকাল বেলায় তিনবার এই দোয়া পড়বে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, তিনবার সকাল বেলায় বলবে, লাম তুসবিহু ফাজআতুন বালা ইন হাত্তা ইউমসি, সন্ধ্যা পর্যন্ত তার উপর আকস্মিক হঠাৎ করে কোনো বিপদ তাকে গ্রাস করবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নাম নিয়ে দিন শুরু করেছেন, আর বিপদ থেকে কে রক্ষা করবে? আল্লাহ তাআলা রক্ষা করবেন। সুনানে আবু দাউদের হাদিস। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি ভালো কাজের শুরুতেই বিসমিল্লাহ বলতেন এবং তার সাহাবীদের উম্মতদেরকে নির্দেশ দিয়েছেন প্রত্যেকটা ভালো কাজ করার সময় কি বলবে? বিসমিল্লাহির রহমানির রহিম। খাবার গ্রহণ করবেন, খাবারের শুরুতে কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি খাবারের শুরুতে বিসমিল্লাহ বলল না, তার সাথে ওই খাবার শয়তানও খায়। নাউজুবিল্লাহ বলবেন না? একই প্লেটে আপনিও খাচ্ছেন, শয়তানও খাচ্ছেন, তো শয়তান আর আপনার মধ্যে পার্থক্য হলো কোথায়? তাহলে বিসমিল্লাহ বলতে হবে কিনা? খাবার গ্রহণের সময় বিসমিল্লাহ বলবে। কাপড় পরিধান করবে গোসলের পরে কি বলবে? বিসমিল্লাহ। কি বলবেন? বিসমিল্লাহ বলবে। আবার শরীর থেকে আবার কাপড় খোলার সময় কি বলবে? বিসমিল্লাহ বলবে। স্ত্রীর নিকট গেলেও কি বলতে হবে? স্ত্রীর নিকট গেলে কি বলবেন? বিসমিল্লাহ বলতে হয় না? স্ত্রীর সাথে গেলে দোয়া আছে, জানেন তো আপনারা?
বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আমরা এক একজন 8-10 সুটকিয়ার বাপ হয়ে গেছি, এখনো দোয়া এটাও পারে না। 8-10টা বাচ্চার বাপ হয়ে গেছে, স্ত্রীর কাছে গেলে যে দোয়া এটা পড়তে হয়, অন্তত এই দোয়া না পড়লে অন্তত বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয় এটাও জানে না। আর নতুন আধুনিক যুগের ট্র্যাডিশন মার্কা তরুণ তরুণী যুবকরা তো বের হয়েছে, স্বামী স্ত্রী একসাথে মিলিত হয় আর ডেক্সেট বাজাই দেয়, ডেক্সেট বাজায়, স্বামী স্ত্রী একসাথে মিলিত হয়। এই মিলনের যে বাচ্চা পয়দা হবে এটা হবে বজ্জাত, এটাই হবে গাঁজাখোর, এটাই হবে সন্ত্রাসী, এটাই হচ্ছে উগ্রবাদী, এটাই হবে ইয়াবাখোর। কারণ এটা আসছে তো ওই প্রসেসে, এটাকে ভালো প্রসেসে আসছে, এটা আসছে তো ওই প্রসেস দিয়া। এরপরে আপনি বাড়ি থেকে বের হবেন, কার নামে বের হতে হবে? বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহ আছে কিনা? আল্লাহর নাম নিয়ে বের হতে হবে। কারোর সাথে চুক্তিপত্র করবেন, দলিল করবেন, বেচা কেনা শুরু করবেন কার নাম নিয়া? বিসমিল্লাহির রহমানির রহিম। সকালবেলায় দোকান খুলবেন, কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। চলতেছেন হঠাৎ করে হুঁচট খেলেন, আমরা বলি উষ্টা খাইলাম আর কি বলবেন? বিসমিল্লাহ বলবেন। কি বলবেন? বিসমিল্লাহ বলবেন, কেননা আমার কোনো ভুলের কারণে হয়েছে, সামনের দিকে যাতে আল্লাহর রহমত দান করে এই জন্য বিসমিল্লাহ বলবেন। কোনো বাহনে উঠতেছেন, কি বলবেন? কি বলবেন? বিসমিল্লাহ বলবেন না? বিসমিল্লাহি কি একের কিছুই না ফেলে বিসমিল্লাহির রহমানির রহিম পারবেন না? এটা পড়বেন। বাথরুমে প্রবেশ করবেন, তখন কি পড়বেন? বিসমিল্লাহ বলতে হবে না? বাথরুমে যাবো, টয়লেটে যাবো, তখন বিসমিল্লাহ। জি, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তাহলে শয়তান আপনার লজ্জাস্থান দেখতে পাবে না, কারণ টয়লেটের ভিতরে খুবুস এবং খাবাইস দুইটা শয়তান থাকে। খুবুস এবং খাবাইস, আপনি যদি এই দোয়া না পড়ে প্রবেশ করেন, শয়তান আপনার লজ্জাস্থান নিয়ে খেলা করে, শয়তান মানুষের লজ্জাস্থানে নিয়ে খেলা করে আর হাত তালে দেয়, দেখে ফেলেছি। আস্তাগফিরুল্লাহ বলবেন না? বিসমিল্লাহ বলে প্রবেশ করতে হবে। হাজরা আসওয়াদ চুম্বন করবেন, স্পর্শ করবেন, কি বলতে হবে? যুদ্ধ শুরু করবেন, কি বলতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। কোথাও ব্যথা পেয়েছেন, কাটা গিয়েছে, কি বলবেন? তাহলে আল্লাহ তাআলা ব্যথার পরিমাণটা কমাই দিবে, ক্ষতির পরিমাণ কমাই দিবে। কোথাও ব্যথা পেয়েছেন, ব্যথার স্থানে হাত দিয়ে কি বলতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় কি বলতে হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বিসমিল্লাহ আছে কিনা? আল্লাহর নাম আছে কিনা? পশু পাখি জবাই করবেন, জবের সময় কি বলতে হয়? বিসমিল্লাহি। রাত্রিবেলায় শয়ন করবেন, ঘুমাবেন, তখনও কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। হযরতে আবুল আজহারিল আনমারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আখাযা মাদআজাহু মিনাল লাইলি। আল্লাহর নবী যখন রাত্রিবেলায় শয়ন করতেন, তিনি যখন ঘুমাতে যেতেন, তখন তিনি বলতেন ক্বালা বিসমিল্লাহি ওয়াদা'তু জামবি। আল্লাহর নামে আমার দেহ রাখলাম। কার নামে? আল্লাহর নামে। কারণ এই ঘুমটা শুধু ঘুম নয়, একটা মৃত্যু। ঘুম একটা কি? সকালবেলা যদি চক্ষু না খোলে তাহলে আমি কি? মৃত। আল্লাহর নামে বিসমিল্লাহি ওয়াদা'তু জামবি। আল্লাহর নামে আমি আমার বিছনায় আমার দেহ রাখলাম। আল্লাহুম্মা গফিরলি যামবি। হে আল্লাহ, এই রাত্রিতে আমি ঘুমানোর আগে আমার গুনাহগুলি ক্ষমা করে দাও। যদি গুনাহ থেকে যায়, এই নিদ্রা অবস্থা যদি মৃত্যুবরণ করি, তাহলে আমার গুনাহ তো থেকে গেল, আমার গুনাহগুলি ক্ষমা করে দাও। ওয়া আহসি শাইতানি। আমার কাছ থেকে শয়তানকে বিরত রাখো। রাত্রিবেলায় যাতে শয়তান আমার কোনো ক্ষতি করতে না পারে, উল্টা পাল্টা স্বপ্নে দেখাইতে না পারে, আমার কাছ থেকে শয়তানকে দূরে রাখো। অতঃপর আল্লাহর নবী বলতেন ওয়া ফুক্কি রিহানিন। অতঃপর হে আল্লাহ, আমার ঘাড়কে, আমি যে বিছনায় গেলাম, আমার ঘাড়কে মুক্ত রাখো, অবমুক্ত রাখো, কোনো শত্রু যেন আমার ঘাড়ে রাত্রিবেলায় আঘাত করতে না পারে। অতঃপর ওয়া জালানি ফিন্নাদিল আলাম। এবং হে আল্লাহ, আমাকে উচ্চ মর্যাদাশীলদের অন্তর্ভুক্ত করে দাও। বিসমিল্লাহ বলে ঘুমাবেন। ঘরের দরজা জানালা বন্ধ করবেন, কি বলবেন? ঘরের দরজা জানালা বন্ধ করার সময় যদি বিসমিল্লাহ না বলেন, তাহলে শয়তান ঘরে প্রবেশ করে ফেলবে আর সারা রাত আপনাকে ডিস্টার্ব করবে। খাবারের পাত্র ঢাকনা দিবেন। মহিলাদেরকে বলে দিই, ডেকজার উপরে আমরা কি বলি? বোটগা দিয়ে বলি আর কি
কি বলবেন তখন? বিসমিল্লাহ বলবেন। পানির জগ পুরানোর পরে জগের উপরে ঢাকনা দেওয়ার সময় কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম বলে বন্ধ করলে শয়তান এখান থেকে আহার করতে পারবে না। মসজিদে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলা সুন্নত। মসজিদে প্রবেশের সময় বিসমিল্লাহ বলা সুন্নত। বিসমিল্লাহ বলে কোনো কর্ম সম্পাদন করলে তার নেকিতে পরিপূর্ণ হয়ে যায় এবং আল্লাহ তাআলাও এই কাজে সাহায্য করেন এবং বরকতে পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহু আকবার। এখন কোরআন যেহেতু আল্লাহ তাআলার বাণী, তাই কোরআন তেলাওয়াতের শুরুতে কি বলতে হবে? বিসমিল্লাহ বলতে হবে না? কোরআন কার বাণী? তো কোরআনের চাইতেও, কোরআন তেলাওয়াতের চাইতে ভালো কাজ কোনটা পৃথিবীতে আছে? তাহলে কোরআন তেলাওয়াতের শুরুতে কি বলতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ এবং তার রাসূলও কোরআন তেলাওয়াতের শুরুতে বিসমিল্লাহ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। বিসমিল্লাহ হচ্ছে একটা স্বর্ণ মুকুট। কি মুকুট? যেটা প্রত্যেকটা সূরার মাথার উপরে লাগিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। কোন সূরা শেষ হয়েছে এবং অপর সূরা শুরু হয়েছে, আল্লাহর নবী তখনই বুঝতেন যখন জিবরাইল আলাইহিস সালাম বিসমিল্লাহ তেলাওয়াত করতেন। আল্লাহু আকবার। বিসমিল্লাহ তেলাওয়াত করলেই বুঝতেন যে আগের সূরা শেষ, নতুন আরো একটা সূরা শুরু হয়েছে। আল্লাহ তাআলা বিসমিল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সবাই পারি না আমরা? সবাই আমার সাথে একসাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ তো পড়ছে, অর্থটা কি? কত সুন্দর অর্থ। বিসমিল্লাহ হচ্ছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কার নামে? আল্লাহ। পরম করুণাময় অসীম দয়ালু, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু কার নামে? আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহ বরকতপূর্ণ হওয়ার কারণটা কি? কারণ এই বিসমিল্লাহর ভিতরে আল্লাহর দুইটা গুণবাচক নাম আছে, রহমান রহিম। রহমান রহিম এই দুইটা নাম আছে। তাফসিরে তাবারিতে বলা আছে রহমান আল্লাহর এমন এক গুণবাচক নাম যা অন্য কারোর জন্য প্রযোজ্য নয়। এই যে আমরা অনেকের নাম রহমান রাখে, শুধু রহমান ডাকলে গুনাহ হবে। আব্দুর রহমান কে ডাকতে হবে? রহমান তো রহমান না রহমান না কয়, কি বলেন? রহমান না রহমান না বলে না। এই গুণবাচক নাম কার জন্য নির্ধারিত? আপনাকে ডাকতে হলে আব্দুর রহমান ডাকতে হবে। রহমানের গোলাম, রহমানের বান্দা ডাকা যায়, কিন্তু রহমান বলতে ডাকা যাবে না। আর রহিম আল্লাহ তাআলার গুণবাচক নাম হলেও এই রহিম শব্দটা অন্য কারোর জন্য ব্যবহার করা যায়। যেমন আল্লাহ তাআলা ব্যবহার করেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে জগৎ সমূহের রহমত হিসেবে প্রেরণ করেছি। তাফসিরে বাগাবিতে রয়েছে আল্লাহ রহমান এই দুনিয়ার জন্য। কিসের জন্য? এই দুনিয়ার জন্য। আর রহিম হচ্ছে আখিরাতের জন্য। এই বিসমিল্লাহতে রয়েছে 19টি হরফ। তবে অবশ্যই মনে রাখতে হবে, কোরআন তেলাওয়াত যখন শুরু করবেন, প্রথমেই শুরু করবেন বিসমিল্লাহর পূর্বে আউযু বিল্লাহ পড়তে হবে। কি পড়তে হবে? আউযু বিল্লাহ পড়তে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আউযু বিল্লাহ পড়ার নির্দেশ দিয়েছেন। কোরআনুল কারীম সূরা আন-নাহল আয়াত নং 98 আল্লাহ তাআলা বলেন, ফাইযা ক্বরাতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুতরাং হে নবী, সুতরাং যখনই আপনি কোরআন তেলাওয়াত করবেন তখনই অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন। আউযু বিল্লাহ পারি না আমরা? বলেন তো সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। কার নিকট? আল্লাহর নিকট। এখন আসেন, আমরা তো বিসমিল্লাহ সম্পর্কে তাফসির করা আমার পক্ষে সম্ভব না। আমি জাস্ট একটু ব্যাখ্যামূলক কথা বললাম যাতে আপনাদেরকে বুঝাতে পারি। এখন আসেন আমরা সূরা ফাতিহা, যেই সূরা ছাড়া সালাত আদায় হয় না, সেই সূরা সম্পর্কে একটু আলোচনা করি। সূরা আল ফাতিহা কোরআনুল কারীমের প্রথম পূর্ণাঙ্গ নাজিলকৃত সূরা। প্রথম নাজিল হয়েছিল সূরা আলাকের প্রথম 5 আয়াত, কিন্তু পূর্ণাঙ্গ একটা সূরা নাজিল হয়েছে সূরা আল ফাতিহা সর্বপ্রথম। এই সূরা মক্কায় অবতীর্ণ হয়। এতে আয়াত রয়েছে 7টি। কয়টি? সূরা ফাতিহার একাধিক নাম রয়েছে, অসংখ্য নাম রয়েছে। এই সূরার নাম হয়েছে সাবউল মাসানি, সূরা হামদ, সূরাতুশ শুকর, উম্মুল কোরআন, সূরাতুশ শিফা, সূরাতুদ দোয়া। এইভাবে অসংখ্য নাম রয়েছে। এই সূরার আরো একটি নাম হচ্ছে সূরাতুল
দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ অসুস্থ হলে, কারো কোনো বিমার দেখা দিলে এই সূরা ফাতিহা পড়ে তাকে ফুঁক দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? সহিহ বুখারীর 5006 নম্বর হাদিস। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা এক সফরে ছিলাম, প্রতিমধ্যে আমরা একটি জায়গায় অবস্থান করলাম। আমাদের নিকট একটা ছোট্ট বালিকা দৌড়িয়ে আসলো। আসার পরে ছোট্ট বালিকা বলল, এই এলাকার যিনি সর্দার আছেন, এই গোত্রের যিনি নেতা আছেন, তাকে সাপে কামড়িয়েছে। কিসে কামড়িয়েছে? সাপে কামড়িয়েছে। আমাদের পুরুষরা কেউ বাড়িতে নাই, আমাদের পুরুষরা বাহিরে গেছে। এখন আপনাদের মধ্য থেকে এমন কেউ আছে কিনা সে ঝাড়ফুঁক জানে? আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আমাদের মধ্য থেকে এক ব্যক্তি দাঁড়ালেন এবং ওই ছোট্ট বালিকার সাথে চলে গেলেন তাদের গোত্রের নেতার কাছে। আর আমরা মনে মনে চিন্তা করলাম, যেই লোকটা গেল সে কি আসলে কি রুকাইয়া জানে কিনা, ঝাড়ফুঁক জানে কিনা। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে কি আসলে ঝাড়ফুঁক জানে? আমাদের তো সন্দেহ মনে হয়। অতঃপর আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকটি গোত্রে গেল, গিয়ে গোত্রের নেতাকে, সর্দারকে ঝাড়ফুঁক করলো। নেতা সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পরে ওই গোত্রের সর্দার আমাদেরকে সকলকে দুধ পান করালো এবং 30টা বকরি উপহার দিল। কয়টা বকরি? 30টা বকরি উপহার দিল। এখন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসার সময় আমরা তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি আসলে ভালোভাবে ঝাড়ফুঁক করতে জানো? তিনি বললেন, না, আমি তো ভালোভাবে ঝাড়ফুঁক করতে জানি না, কিন্তু আমি তাকে ঝাড়ফুঁক করেছি। উম্মুল কোরআন, উম্মুল কিতাব সূরাতুল ফাতিহা পড়ে ফুঁক দিয়েছি। এই কথার বলার পরে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যতক্ষণ না আমরা এই বিষয়ে মদিনায় গিয়ে আল্লাহর নবীর কাছে উত্থাপন করি, ওই পর্যন্ত তো আমরা এই বকরির ভাগ নিব না, এই বকরির ভাগ আমরা নিব না। লোকেরা মদিনায় চলে গেলেন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা গিয়ে আল্লাহর নবীর কাছে পুরো ঘটনা খুলে বললাম। আল্লাহর নবী পাল্টা জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তি কিভাবে জানলো সূরা ফাতিহা রোগের জন্য ব্যবহার করা হয়, রোগের আরোগ্য হিসাবে তেলাওয়াত করে ফুঁক দেওয়া হয়, ওই ব্যক্তি কি করে জানলো? অতঃপর আল্লাহর নবী বললেন, তোমরা নিজেদের মধ্যে এগুলি ভাগ করে নাও, একটা ভাগ আমাকেও দিও। আল্লাহু আকবার। সহিহ বুখারীর 5007 নম্বর হাদিস। এই 30টা বকরি তোমরা নিজেদের মধ্যে ভাগ করো, আমাকেও এক ভাগ দিও। আল্লাহু আকবার। এই সূরাকে বলা হয় সূরাতুশ শিফা। যদিও আমাদের দেশে ঝাড়ফুঁক করে হুজুররা ফ্রি কেমনে করে? ফ্যাট বসে করে, হুজুর ফ্যাট ব্যথা করে, এক গ্লাস পানি ফোড়া দেন, পানি ফোড়া দেয়, ফ্যাট ব্যথা ভালো হয়ে যায়, শেষ। ফ্রি না? কথা বলেন না, খারাপ লাগে নাকি? ডাক্তারের কাছে ফ্যাট ব্যথা লয়ে গেলে, মাথা ব্যথা লইয়া গেছেন, মাথা ব্যথার চিকিৎসার দাম পড়ে যায় 510 টাকা, 520 টাকা। কেমন জানেন? ডাক্তারের ভিজিট 500 টাকা, ডাক্তার লেগে যে টাফনিল খাইয়েন, তো টাফনিল একটা দাম 10 টাকা, 15 টাকা। কথা বোঝেন নাই? হুজুরের কাছে আসে মাথা ছাড়ায়, মাথা ভালো হইলে ফ্রি, আর তাবিজ দিলে বলে যে হ্যাঁ এটা ঠিক আছে, এইবারে 1000 টাকা দেওয়ার দরকার হুজুরের। আমরা অসুস্থ হলে মোল্লাদের কাছে ফ্রিতে ট্রিটমেন্ট করি, ঝাড়ফুঁক করাইনি, কিন্তু ডাক্তাররা কি ফ্রি করে? ডাক্তার কি ফ্রি করে? আমাদের মধ্যে আবার ডাক্তার সাহেব আছে, রাগ করে ফেলবো। যাই হোক, আমরা কোরআনকে আসলে সঠিকভাবে মূল্যায়ন করতে জানি না। কোরআনকে যদি সঠিকভাবে মূল্যায়ন করতাম, তাহলে কোরআনও আমাদেরকে মূল্যায়ন করতে, আমাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিত। সূরা ফাতিহা একটি ফজিলতপূর্ণ সূরা। এই সূরার নাম ফাতিহা হওয়ার কারণ হলো, এই সূরা দ্বারা কোরআনকে শুরু করা হয়েছে। কোরআন শুরু করা হয়েছে, এই জন্যই আমরা সূরা ফাতিহা নামে এই সূরাকে চিনি। এই সূরার যদি আরো অসংখ্য নাম রয়েছে। সূরা আল ফাতিহা হলো বান্দার সাথে আল্লাহর কথোপকথনের একটা আধুনিক প্রযুক্তি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সাথে কখনো কথা বলছেন? কখনো বলছেন? বলেন তো, জানেন না, বলছেন? কখন যে কথা বলছেন সেটাই জানেন না। মানুষ আল্লাহর সাথে কথা বলে, বান্দা আল্লাহর সাথে কথা বলে। বান্দা সালাতে যখন সূরা ফাতিহা পড়ে, আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াতের পরে বান্দার কথার জবাব দেয়। আল্লাহু আকবার। প্রত্যেকটা কথার পরে আল্লাহ তাআলা বান্দার কথার জবাব দেন। আল্লাহর সাথে একান্তে নীরবে কথা বলার প্রযুক্তি হচ্ছে সালাতে সূরা ফাতিহা পাঠ করা। এবার আসুন আমরা একটা হাদিস থেকে সূরা ফাতিহার মর্ম কথা জানবো এবং কি ব্যাখ্যামূলক অনুবাদটাও জেনে নেব। হযরতে
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সালাতান লাম ইয়াকরাউ ফিহা বিউম্মিল কুরআন, যে ব্যক্তি সালাত আদায় করলো কিন্তু সালাতের মধ্যে উম্মুল কোরআন সূরা ফাতিহা পড়লো না, তার সালাত অসম্পূর্ণ থেকে গেল, তার সালাত হলো না। এক হাদিসে আছে, বুখারীর এর আগের হাদিসে আছে তার সালাত হলো না, অপর হাদিসে আছে তার সালাত অসম্পূর্ণ থেকে গেল। অতঃপর ফাহিয়া খিদাজুন সালাসান, আল্লাহ নবী এই কথা 3 বার বলেছেন। কয়বার বলেছেন? যেই ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ে নাই তার সালাত অসম্পূর্ণ, এই কথা কয়বার বললেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন। গায়রু তামামিন ফাকিল আলী আবি হুরায়রা, লোকেরা বলে, আমরা তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, ইন্না নাকুন ওয়ারাল ইমাম, আমরা যদি ইমামের পিছনে থাকি, যখন আমরা ইমামের পিছনে নামাজ পড়ি তখন কি সূরা ফাতিহা আদায় করব? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকালা ইকরা বিহা ফি নাফসিকা, তখন তুমি চুপি চুপি মনে মনে সূরা ফাতিহা আদায় করবা, মনে মনে সূরা ফাতিহা আদায় করবা। কেননা ফাইন্নী সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন। এইবার এটা হাদিসে কুদসিতে পরিণত হয়ে গেছে। এইবার আল্লাহর কথা, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, কসামতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি ওয়া লিআবদি মা সাআলা, আল্লাহ তাআলা বলেন, আমি সালাতকে আমার মাঝে এবং বান্দার মাঝে 2 ভাগে ভাগ করে নিয়েছি। আল্লাহু আকবার। আমার বান্দার জন্য সেই অংশ যা সে সালাতের ভিতরে আমার কাছে চাইবে। অতঃপর আল্লাহর নবী বলেন, ফাইদা ক্বাল আল আবদু, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলেন না আমার সাথে সবাই, পারেন না আপনারা? সূরা ফাতিহা পারেন না? বলেন। নামাজে তো পড়েন, অর্থ তো কোনোদিন বোঝার চেষ্টা করেন নাই, আজকে অন্তত অর্থটা পুরো মুখস্থ করতে না পারলে একটু ধারণা নিয়ে যান। সবাই আমার সাথে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন বলে সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা কার জন্য? জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। বান্দা যখন এইভাবে বলে সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য, পারবেন না এই কথা বলতে? আমরা তো কত লোকের প্রশংসা করি, রাজনৈতিক মঞ্চে দাঁড়াইলে নেতার প্রশংসা করতে 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 নেতার অবস্থা এমন উঠেই ফেলে আল্লাহর চাইতে বেশি করে ফেলে। কিন্তু প্রশংসা হবে কার নামে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ, জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। বান্দা যখন এই কথা বলে নামাজের ভিতরে, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তখন তার কথার জবাব দেন, হামিদানি আবদি, ফেরেশতারা দেখো আমার বান্দা আমার প্রশংসা করতেছে। আল্লাহু আকবার। ফেরেশতাদেরকে তখন বলে, দেখো ফেরেশতারা আমার বান্দা আমার প্রশংসা করে। আল্লাহু আকবার। বান্দা আপনার সাথে কথা বলে। ওয়াইদা ক্বালা আল আবদু, বান্দা যখন বলে আর রহমানির রহিম, বলেন না কেন সবাই? বলেন আমার সাথে, আর রহমানির রহিম। এই প্রশংসা কার জন্য করলাম? যিনি দয়ালু, সেই আল্লাহর জন্য যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু, সেই আল্লাহর করলাম। সেই প্রশংসা কার জন্য করলাম? যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু, সেই আল্লাহর করলাম। এরপর আল্লাহ তাআলা বলেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা জবাব দেন, আসনা আলা আবদি, দেখো আমার বান্দা আমার গুণগান গেয়েছে, আমার বান্দা আমার গুণগান গেয়েছে। ওয়াইদা ক্বাল আল আবদু, বান্দা যখন অতঃপর বলে মালিক ইয়াউমিদ্দিন, বলেন না মালিক ইয়াউমিদ্দিন, তিনি তো সেই দয়াময় রব যিনি বিচার দিবসের মালিক, যিনি প্রতিফল দিবসের মালিক। বান্দা যখন এই কথা বলে, আল্লাহ তাআলা বলেন, ক্বালা মাজ্জাদানি আবদি, দেখো বান্দা আমার ক্ষমতা, আমার পাওয়ার সম্পর্কে জেনে বুঝে ঘোষণা দিচ্ছে। আল্লাহু আকবার। বান্দা আমার ক্ষমতা, আমার কি পাওয়ার রয়েছে, বান্দা আমাকে প্রতিফল দিবসের মালিক, আমাকে রব হিসাবে স্বীকার করে সে আমার ক্ষমতা বর্ণনা করতেছে। যেরকম আমরাও তো রাজনৈতিক মঞ্চে উঠি বলি আমার নেতা এই সেই তুমক তুমক, নাকি বলি না আমরা? এগুলি বলি না? এইভাবে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন তোমরা বলবা। অতঃপর বান্দা যখন বলে ওয়াইদা ক্বালা আল আবদু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বলেন না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা
আপনারই ইবাদত করি এবং আপনার নিকটেই সাহায্য প্রার্থনা করি। আল্লাহু আকবার। বান্দা যখন বলে আল্লাহ আমরা আপনারই গোলামি করি, আপনার নিকটেই সাহায্য প্রার্থনা করি, তখন আল্লাহ তাআলা জবাব দেন ক্বালা হাযা বাইনি ওয়া বাইনা আবদি। এই আয়াতে আল্লাহ তাআলা তার এই আয়াতে বলেন, বান্দা যখন বলল আমরা আপনার ইবাদত করে আপনার নিকট প্রার্থনা করি, তখন আল্লাহ তাআলা বলেন এটা আমার এবং বান্দার মাঝে আদা আদি ভাগ করে নেওয়া হয়েছে। আল্লাহু আকবার। প্রথম অর্ধে বলা হয়েছে ইয়াকা না'বুদু, আমরা আপনার ইবাদত করি। দ্বিতীয় অর্ধে কি বলা হয়েছে ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার নিকটেই সাহায্য প্রার্থনা করি। অর্থাৎ এই অংশ অর্ধেক আমার বান্দার, অর্ধেক আমার। আল্লাহু আকবার। অর্ধেক আমার, অর্ধেক আমার বান্দার। এটা আমার সাথে বান্দার একান্ত সম্পর্ক। এটা হচ্ছে আমার সাথে আমার বান্দার একান্ত সম্পর্ক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। অতঃপর বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমাদের রব আপনি আমাকে সরল পথ দেখান, সঠিক পথ দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ নয়, আপনি তাদের পথ দেখান যাদের উপরে আপনি সন্তুষ্ট হয়েছেন, যাদের উপর আপনি রহমত করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের উপরে আপনি অভিসম্পাত করেছেন, যাদের উপরে আপনি লানত করেছেন, যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথ নয়। দেখেন সূরা ফাতিহা, আল্লাহু আকবার, কত সুন্দর কথা। প্রথমেই 3 আয়াতে আল্লাহর গুণগান করছে। আল্লাহ কি বলেছে? আল্লাহর প্রশংসা, গুণগান, ক্ষমতা বর্ণনা করেছে। মধ্যখানের আয়াত বান্দার এবং আল্লাহর একান্ত সম্পর্ক, বান্দার সাথে আল্লাহর কি সম্পর্ক, বান্দার সাথে আল্লাহর কি সম্পর্ক সেটা উল্লেখ করা হচ্ছে। আল্লাহকে বোঝানো হচ্ছে আল্লাহ তুমি হচ্ছে আমার রব, আমি হচ্ছে তোমার আব্দ। এখন তোমার সাথে আমার সম্পর্ক রব এবং আব্দের। অতএব এর পরবর্তীতে আমি যা যা চাইবো আমাকে তাই তাই দিতে হবে। আল্লাহু আকবার। অতঃপর আল্লাহ তাআলা তখন বলেন আমার বান্দা যা চেয়েছে তার জন্য তাই দেওয়া হবে। আল্লাহু আকবার। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর কাছে এইভাবে চাইবেন, দোয়া করার সময় ঠিক এভাবে দোয়া করবেন। প্রথমে আল্লাহর এক কথায় আল্লাহর প্রশংসা বর্ণনা করবেন, আল্লাহর ক্ষমতা গুণগান করবেন। অতঃপর আপনার সাথে রবের আল্লাহর কি সম্পর্ক সেটা বর্ণনা করার পরে এইবারে আল্লাহকে বলবেন আল্লাহ আমার এটা চাই। এভাবে বলতে পারবেন না? পারবেন না এভাবে? এরপরে সূরা ফাতিহার শেষে আমিন বলা মুস্তাহাব। সূরা ফাতিহার শেষে আমিন বলা মুস্তাহাব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমরা কিন্তু সূরা ফাতিহা তাফসীর করি নাই, শুধু একটু ব্যাখ্যামূলক অনুবাদ করেছি। তাফসীর যদি করি তো আজকে সারাদিনও শেষ হবে না। মাশাআল্লাহ, সূরা ফাতিহার যেই পরিমাণ তাফসীর, সারাদিন আমরা শুধু কোরআন দেখে দেখে যদি বলি এরপরও শেষ করা যাবে না। শুধু ব্যাখ্যামূলক অনুবাদ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। নামাজে অন্তত সূরা ফাতিহাটা পড়ে পড়ে বুঝবেন, বুঝে বুঝে পড়বেন, দেখবেন নামাজে মনোযোগ আসবে। আমরা অনেকে নামাজে দাঁড়াই আর গরু একটা হাতরে বাঁধিয়েছি, ফলা মাঝ জায়গাটা হাঁটানো, কার কি হয়েছে নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় এগুলো হিসাব করি, কারণ অর্থ বুঝি না যে আল্লাহ যে আমার সাথে কথা বলতে সেটা বুঝেই না। একদিকে আল্লাহর সাথে কথা বলে আবার মনে মনে গরু চিন্তাও করে, মনে মনে হলো আমার জায়গায় চিন্তাও করে, মাইয়া ছোট্ট করে বিয়ে দিত ঠিক চিন্তাও করে। বুঝেন নাই? এই জন্য অর্থ যদি বোঝেন সালাতে মনোযোগী হবেন, আল্লাহর সাথে কথা বলতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।